ततश्चाविर्भूत्साक्षात् श्रीरमा भगवत्परा रञ्जयन्ती दिशा कान्ति विद्युतो सौदमिनी यथा। ततश्चाविर्भूत्साक्षात् श्रीरमा भगवत्परा रञ्जयन्ती दिशा कान्ति विद्युत सौदामिनी यथा। आज लक्ष्मी देवी की जय। लक्ष्मी देवी आविर्भाव तिथि। आज समुद्र मंथने लक्ष्मी देवीर आविर्भाव হয়েছিল এই অমাবস্যা তিথিতে কার্তিক মাসে। তো সেই প্রসঙ্গ আমরা একটুখানি শ্রবণ করি, কারণ এই প্রসঙ্গ আজ শ্রবণ করলে এর মাহাত্ম্যে বলছে বিষ্ণু পুরাণে কোনদিন তিনি লক্ষ্মী শূন্য হবেন না, হবে না। তার গৃহে লক্ষ্মী দেবী সদা সর্বক্ষণ বাধা থাকবে। তো লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল আজ। একবার কি হয়েছিল, দুর্বাসা ঋষি বিষ্ণু পুরাণ অবলম্বনে যে সেখানে যা বলছে, তিনি গিয়েছিলেন বিদ্যাধর লোকে। দুর্বাসা ঋষি বিদ্যাধর লোকে তিনি যখন গিয়েছেন, সেখানে দেখছেন যে একজন বিদ্যাধরী হাতে করে কল্পবৃক্ষ, স্বর্গের যে কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষের ফুল, সেই ফুলের মালা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো দুর্বাসা ঋষি বললেন, তুমি এই মালাটি আমাকে দিয়ে দাও। তো সেই বিদ্যাধরী তিনি খুব ভালোবেসে ঋষিকে সম্মান করে ঋষিকে সেই মালা দিয়ে দিলেন। ঋষি কি করলেন, সেই মালা নিজের জটায় জড়িয়ে নিয়ে ঘুরতে লাগলেন। এমন সময় ঋষি ঘুরতে ঘুরতে আকাশ গঙ্গার নিকট এসেছেন। সেখানে তিনি দেবরাজ ইন্দ্রকে দর্শন করেছেন। ঐরাবতের পিঠে করে দেবরাজ ইন্দ্র চলেছেন। তো দেবরাজ ইন্দ্র ঋষিকে দেখেই প্রণাম করেছেন ঐরাবত থেকে নেমে গিয়ে, কারণ ঋষি মহর্ষিদের দর্শন করতে প্রণাম করতে হয়। তারপর দুর্বাসা ঋষি, এই জন্য ভয়ে, কিছুটা ভয়ও আছে। তো এই ভয়ে দেবরাজ ইন্দ্র গিয়ে ঋষিকে প্রণাম করেছেন। ঋষি ভাবছেন, বাহ, ইনি দেবতাদের মধ্যে রাজা দেবরাজ ইন্দ্র, তো তার সেই অহংকার তো নেই, সে আমাকে এসে প্রণাম করলো। এই জন্যে দেবরাজ ইন্দ্র প্রণাম করেছে, তো দেবরাজকে আমি কি করে সম্মান করি। তো সঙ্গে সঙ্গে কি করেছেন, মাথায় তো আমার কল্পবৃক্ষের ফুলের মালা আছে। তো সেই জন্যে তিনি সেই মালা খুলে দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্রের গলায় যখন পরিয়ে দিয়েছেন, দেবরাজ ইন্দ্র ওখান থেকে চলে গেছেন। কেউ কেউ এই মালার সম্মান করতে জানে না। যদি কোনো বড় ব্যক্তি মালা পরিয়ে দেয়, সেই মালাকে কিন্তু সঙ্গে সঙ্গে খুলে যেখানে সেখানে ফেলে দিতে নেই। যদি কোনো বড় গুরুদেব বা কোনো সাধু ব্যক্তি কেউ যদি কোনো মালা দেয়, সেই মালা বললেন খুলে ফেলে দিতে নেই। সে মালা সম্মানের সহিত গৃহে এনে গুছিয়ে রাখতে হয়, রাখলে তাতেও অনেক অমঙ্গল দূর হয়। এবার দেবরাজ ইন্দ্র কি করেছে, ওই মালা দেওয়ার সাথে সাথে যেই ঋষি চলে গেছে, উনি কি করেছেন, ওই মালা গলার থেকে খুলে ফেলে দিয়েছেন। এবার গলার থেকে খুলে ওই ঐরাবতের পিঠে বসেছিলেন, ঐরাবতের মাথায় দিয়ে দিয়েছে। আর ঐরাবতের মাথায় যেই দিয়েছে, ঐরাবত কি করেছে, সেই মালা ছুঁড়ে করে নিয়ে পায়ের তলায় পদপিষ্ট করে ফেলেছে, একদম পিঠে দিয়েছে। এবার ঋষি ভাবলো, আমি তো দেখলাম না ইন্দ্রের গলায় এত সুন্দর মালা আমি পরিয়ে দিলাম, যে মালা আমি বিদ্যাধর লোক থেকে নিয়ে এলাম। তো দেবরাজ ইন্দ্রকে এই মালা পরে কেমন লাগছে তো আমার তো দেখা হয়নি, তো একবার দেখে আসি।
পুনরায় ফিরে চলেছেন। এবার ফিরে যেই কিছু দূর গিয়েছে, গিয়েই দেখছেন ইন্দ্র যাচ্ছে ঐরাবতে করে, আর পথের মাঝখানে সেই মালা পদপিষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। ঋষি দৌড়িয়ে গিয়ে ইন্দ্রের সম্মুখে গেছেন, দেবরাজ তোর এত বড় অহংকার হয়েছে, আমার দেওয়া মালাকে তুই এত বড় অসম্মান করে এইভাবে তুই নষ্ট করে দিয়েছিস, আর হাতি পদপিষ্ট করে দিয়েছে সেই মালা, তো আমি অভিশাপ দিচ্ছি। দেবরাজ ইন্দ্র, তোর এই স্ত্রী আর থাকবে না, ত্রিলোক শ্রীহারা হয়ে যাবে। শুধু ইন্দ্রকে অভিশাপ দেননি, বলছেন ত্রিলোক শ্রীহারা হয়ে যাবে। আর হাতিকেও অভিশাপ দিলেন, বললেন তোর ওই মাথাও আর দড়ে তোরও মাথা থাকবে না, তুই আমার মালার অবমাননা করেছিস। এবার এই অভিশাপের সাথে সাথে সঙ্গে সঙ্গে ত্রিলোক শ্রীহারা হয়ে গেছে, ঋষিদের যজ্ঞ বন্ধ হয়ে গেছে। ঋষিরা যে যজ্ঞ করেন সেও কিন্তু এই লক্ষ্মী দেবীর কৃপাতে। দানী ব্যক্তি দান করা বন্ধ করে দিয়েছে, মানে লক্ষ্মী দেবীর আর কৃপা নেই, তাই কোনো দিকে আর বৃক্ষে কোনো ফল ফুল আর হচ্ছে না। কারণ যা কিছু ধনধান্য, যা কিছু পুষ্প ফল মূল যা কিছু হয় সব কিন্তু লক্ষ্মী দেবীর কৃপাতে। আর সমস্ত গৃহে গৃহে অমঙ্গল দেখা দিয়েছে, কারণ লক্ষ্মী দেবী কৃপা নেই, তো এই জন্য সমস্ত গৃহে গৃহে অমঙ্গল দেখা দিয়েছে। এই দেখে দেবতারা খুব চিন্তায় পড়ে গেছেন, এখন কি হবে। তখন তারা শ্রীহরি নারায়ণের শরণাপন্ন হয়েছেন। তো প্রভুর স্তব স্তুতি করতে শুরু করেছেন দেবতারা সবাই মিলে। তো সেই স্তব স্তুতিতে ভগবান সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে অবতীর্ণ হয়েছেন। কি ব্যাপার বললেন, প্রভু এই ঘটনা, আমরা শ্রীহারা হয়ে গেছে, আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন ভগবান বললেন, দেখো তোমাদের এই শ্রী পুনরায় ফিরে পেতে গেলে, শ্রী মানে কি? শ্রী মানেই লক্ষ্মী, শ্রী মানেই লক্ষ্মী। তো সেই শ্রী তোমাদেরকে ফিরে পেতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। কি সমুদ্র মন্থন করতে হবে। তো দেবতারা বলছেন, প্রভু সে কি সম্ভব, আমরা কি কোনোদিন সমুদ্র মন্থন করতে পারবো? যে আমি যদি বলি তাহলে তোমরা পারবে, আমি যদি সাহায্য করি তাহলে তোমরা পারতে পারো, আমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া কোনোদিন কোনো কিছু সম্ভব নয়। তিনি যদি কৃপা করেন তাহলেই সবকিছু সম্ভব। তো ভগবান বলছেন, আমি যদি কৃপা করি তাহলে তোমরা পারবে, কিন্তু তোমাদের দ্বারা এই কার্য সম্ভব নয়, বড় অসম্ভব কাজ। তো বললেন, প্রভু কিভাবে সম্ভব? তোমরা এক কাজ করো, তোমাদের ভাইদের সাথে বন্ধুত্ব করো, মানে অসুরদের সাথে, দৈত্যদের সাথে তোমরা বন্ধুত্ব করো। সে কি করে প্রভু? বললেন, যাও আমি ভগবান তাদেরকে যুক্তি শিখালেন। কিভাবে বলছেন, অরয়োপি সন্ধ্যয়া সতিকার্যর্থ গৌরবে অহিমু সর্বদেবা হর্ষরতে পদবীং গতৈ। কি বলছেন? অরয়োপি সন্ধ্যয়া সতি কার্যর্থে গৌরবে, বললেন নিজের কার্য সিদ্ধির জন্য কখনো কখনো দুষ্টের সাথেও মিত্রতা করতে হয়। নিজের কার্য সিদ্ধির জন্য দুষ্টের সাথে, মানে তাকে ব্যবহার করে নেওয়া যায় ভালো কাজের জন্য। দুষ্ট ব্যক্তি যদি প্রয়োজন পড়ে তাকে ব্যবহার করে নেওয়া যায়। তো বললেন কিভাবে? তো ভগবান বলছেন, শোনো, একবার অরয়োপি সন্ধ্যয়া সতি কার্যর্থে গৌরবে, মানে অহি মূষক বদ্ধেবা, মানে অহি মানে সর্প, আর ইঁদুর, মানে সমস্যায় পড়ে বিপদে পড়ে সর্প ইঁদুরের সাথে মিত্রতা করে। কিভাবে? একবার কি হয়েছে, এক শেঠজির কাঠের বাক্স আগের দিনের, তো সেই কাঠের বাক্সের মধ্যে ওই ইঁদুর প্রথমে প্রবেশ করেছে, আর ইঁদুরকে তাড়াতে তাড়াতে সর্প
প্রবেশ করেছে। এবার ইঁদুর বাক্সের মধ্যে আছে, পরবর্তীতে সর্প সেই বাক্সের মধ্যে প্রবেশ করেছে। এবার কি হয়েছে, কিছুক্ষণ পর মানে বাক্স খোলা ছিল, এই জন্য এরা দুইজন প্রবেশ করেছে। এবার হঠাৎ কোথা থেকে যার বাক্স সে এসে বাক্স তালা দিতে বন্ধ করে, এবার দুইজনাই ওর মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? সর্প দেখলো আর তো বেরোনোর কোনো পথ নেই। তখন কি করেছে, ইঁদুরকে না খেয়ে সর্প বলছেন, মামা তুমি এখানে? ইঁদুর বলছে, কি ব্যাপার, তুমি আমাকে মামা বলছো? তুমি ভাগ্নে কবে থেকে হলে? তুমি আমার ভাগ্নে, তুমি কবে থেকে আমাকে মামা বলছো কেন? বলছেন, হ্যাঁ আমরা সিদ্ধান্ত করেছি সমস্ত সর্পরা। কি বলছেন? আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি, মামা তোমরা যদি না থাকো আমাদের ঘর বাড়ি কিছুই হবে না। আমরা যদি তোমাদের খেয়ে ফেলি তাহলে আমাদের তো বাসের কোনো জায়গাই হবে না। তোমরা গর্ত করো, সেই গর্তে আমরা থাকি, আমাদের ঘর তোমরাই বানাও। তো আমরা সিদ্ধান্ত করেছি তোমরাই মামা, আর আমরা কোনোদিন তোমাদেরকে হত্যা করবো না, তোমাদের খাবো না। এই কথা শুনে বলছে, বাহ ভাগ্নে তোমরা তো খুব ভালো সিদ্ধান্ত করেছো। তো মামা এখন তো বড় বিপদে পড়েছি, এখান থেকে বাইরে যাবো কি করে? ভাগ্নে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি যখন আছি ভাগ্নে তোমার কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। মামা শিগগির ব্যবস্থা করো। এই বলে ইঁদুর কি করেছে, বাক্স কাটতে শুরু করে দিয়েছে। এবার যখন বাক্স কাটা হয়ে গেছে, বলছে, মামা দেখো, ভাগ্নে দেখো বেরোতে পারছো কিনা। তখন এবার বলছে, মামা তুমি দাঁড়াও, আমি আগে দেখি তাহলে। এবার সর্প আগে বেরিয়ে এসেছেন, বেরিয়ে বাক্সের উপরে বসে আছে। এবার বসে বলছে, মামা এবার বাইরে এসো, মামা এবার বাইরে এসো। এবার যেই বাইরে গিয়েছে সঙ্গে সঙ্গে সর্প খপ করে ধরে খেয়েছে। এই হচ্ছে ওই মূষকের বন্ধুত্ব। স্বয়ং ভগবান নিজে বলছেন, স্বয়ং ভগবান শিখিয়ে দিলেন দেবতাদেরকে, বলেন এমন বিপদে পড়লে শত্রুর সাথেও বন্ধুত্ব করতে হয়। তো তোমরা চলে যাও তোমাদের ভাইয়েদের কাছে। দেবতারা বলছেন, প্রভু আর বলতে হবে না, সব বুঝিয়ে গেছি। সঙ্গে সঙ্গে দেবতারা গিয়ে একদম দূর থেকে দণ্ডবাদ করতে করতে, কি ব্যাপার, আজ কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু নেই, দেবতারা এইভাবে প্রণাম করতে করতে আসছে আমাদেরকে, ব্যাপার কি? তখন অসুররাও খুব চিন্তায় পড়ে গেছে, এইভাবে দেবতারা আজ আসছে, কি ব্যাপার হলো? তখন তারা সবাই দেখছে, এমন সময় দেবতারা সব এসে কাছে এসেও পুনরায় প্রণাম করছে। বলছেন, দেখো ভাই, আমরা তো অনেক লড়াই করলাম নিজেদের মধ্যে, আমরা সবাই ভাই ভাই, আমাদের মা আলাদা হতে পারে কিন্তু পিতা তো সব আমাদের একই। আমরা সবাই কশ্যপের সন্তান, মা আমাদের আলাদা আলাদা হতে পারে, তো আমরা তো সবাই ভাই ভাই। তো বন্ধু ভাই, আমরা তো অনেক লড়াই করলাম, এখন আমরা একটা খুব বড় জিনিসের সন্ধান পেয়েছি। কিসের সন্ধান? যে ভাই, আমরা অমৃতের সন্ধান পেয়েছি, আর সেই অমৃত আমরা ভেবেছি আমরা সবাই মিলে একসাথে সেই অমৃত পান করব। আর এই অমৃত পান করলে আমরাও অমর হয়ে যাব, আর তোমরাও অমর হয়ে যাবে। আমাদের মধ্যে যতই লড়াই হোক, যতই মারামারি হোক, যতই কাটাকাটি হোক, আমরা কোনোদিন আর মরব না। তখন দৈত্যরা বলছেন, তো খুব ভালো কথা, যুক্তি তো খুব ভালো, তো অমৃত কোথায় আছে? বলছেন, অমৃত পেতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করতে হবে? ও আমাদের দ্বারা সম্ভব হবে না। সমুদ্র মন্থন করা সম্ভব? তো দেবতারা বলছেন, আমরাও জানি সম্ভব নয় সমুদ্র মন্থন করা, কিন্তু একবার আমরা চিন্তা করে দেখলাম, যদি আমরা সবাই মিলে, একতাই হচ্ছে শক্তি, একতাই বল, তো আমরা যদি সবাই মিলে এক জায়গায় হয়ে একত্রিত হয়ে যদি সমুদ্র মন্থন করতে পারি, আর যদি পারি, তো আমরা অমৃত পেয়ে যাব, আর অমৃত পেলে আমরা সবাই অমর হয়ে যাব। তো এই কথা শুনে দেবতারা ভাবছেন, তাহলে চেষ্টা করে দেখলেও হয়। তখন অসুররা সব রাজি হয়ে গেছে।
এই কথা শুনে অসুররা বললেন, ঠিক আছে, যদি পাওয়া যায় চেষ্টা করে দেখি। এবার অসুরদের সবাইকে নিয়ে দেবতারা এসেছেন। তো প্রভু এখন কিভাবে সমুদ্র ক্ষীর সমুদ্র মন্থন হবে? মন্থন দণ্ড তো চাই। তো বললেন মন্থন দণ্ড হবে মন্দ্রাচল পর্বত। তো প্রভু পর্বত নিয়ে আসবো কি করে? তো বললেন তোমরা একবার চেষ্টা তো করো। তো দেবতারা আর দৈত্যরা সবাই মিলে সেই মন্দ্রাচল পর্বত উঠিয়ে আনতে গেল। তুলেও ফেলেছিল, তুলেও আনতেও শুরু করেছিল, কিন্তু গণেশ বৃঞ্চারপ্য গৌরুড়ে হস্তে নৈকেন লীলয়া বিলক্ষ্য বিঘ্নেশ বিবিধম তদেশ্বর। বিলক্ষ্য বিঘ্নেশ মানে গণেশ, বিঘ্নেশ্বর যিনি, তিনি দর্শন করেছেন যে দেবতারা আমাকে পূজা না করে, আমাকে সন্তুষ্ট না করে তারা এত বড় কার্য করতে যাচ্ছে, তারা এত বড় কার্য করতে যাচ্ছে আমাকে সন্তুষ্ট না করে। বিলক্ষ্য বিঘ্নেশ, তো তিনি দেখেই বিঘ্ন দিয়েছেন, আর যেই বিঘ্ন দিয়েছে সেই মন্দ্রাচল পর্বত পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা ভগবানকে স্মরণ করেছেন, প্রভু তুমি রক্ষা করো। তখন ভগবান কি করলেন? গৃঞ্চারপ্য গরুড়ে হস্তে নৈকেন লীলয়া। ভগবান একদম খেলার ছলে এক হাতে করে সেই পর্বতকে তুলে গরুড়ের পিঠে বসিয়ে দিলেন মন্দ্রাচল পর্বতকে। গরুড় সেই মন্দ্রাচল পর্বত এনে ক্ষীর সমুদ্রের মাঝখানে প্রতিষ্ঠা করলেন। তো এবার বললেন প্রভু দড়ি তো চাই মন্থন করতে গেলে, মন্থন দণ্ড হয়ে গেল। তো দড়ি রশি কোথায় পাবো? তো বললেন তোমরা বাসুকীর কাছে চলে যাও। তো দেবতারা সবাই বাসুকীকে গিয়ে বললো আমরা সমুদ্র মন্থন করব, তুমি আমাদেরকে একটু সাহায্য করো। তুই সাহায্য, তুমি হবে দড়ি রশি। বাসুকী বলছে আমাকে পাগল পেয়েছো? আমাকে তোমরা দুই দিক থেকে টানাটানি করবে, আমি আর থাকবো? দুই দিকে ধরে যদি আমাকে টানাটানি করতে থাকো, আমি আর বেঁচে থাকবো? ওতে আমি নেই। তখন দেবতারা বলছেন যে দেখো, অমৃত যখন আমরা পাবো, ওই অমৃত আমরা আগে তোমাকেই দেব। তো এই কথা শুনে তে নাগ রাজা মন্ত্র ফল ভাগিন বাসুকী, বাসুকী এই অমৃতের ভাগ পাবে। এই কথা যখন শুনলো সে, দেবতারা তাকে অমৃত দেবে, এই জন্য সে রাজি হয়ে গেল। তো বাসুকী এলো, বাসুকীকে ভগবান শক্তি প্রদান করলো, বাসুকীকে ভগবান শক্তি প্রদান করলো, আর সেই শক্তিতে বাসুকী দড়ি হতে পেরেছে। তো এবার বাসুকীকে এনে মন্দ্রাচল পর্বতের গায়ে জড়িয়ে দেওয়া হলো। তো এবার ভগবান বুঝতে পেরেছেন, তিনি জানেন এখন যদি বাসুকীর মুখের দিকে যারা ধরবে তাদের তো অবস্থা খুব খারাপ হবে, কারণ তার মুখ থেকে বিষ বার হবে, আর সেই বিষে তো সব শেষ হয়ে যাবে। তো এই জন্যে ভগবান দেবতাদেরকে বলছে, শোনো তোমরা দেবতা, তোমরা সম্মানীয়, তোমরা এক কাজ করো, তোমরা বাসুকীর মুখের দিকে ধরো, তোমরা বাসুকীর মুখের দিকে ধরো, আর দৈত্যরা তোমরা লেজের দিকে ধরো। এই কথা যেই বলেছেন ভগবান, দৈত্যরা বলছে কি আমরা ছোট কিসে, আমরা কমতি আছি কিসে? দেবতারা সম্মানীয় আর আমরা সম্মানীয় না? আমরা কি ছোট লোকের সন্তান নাকি? যদি ধরতে হয়, সমুদ্র যদি মন্থন করতে হয়, তো আমরা বাসুকীর মুখের দিকে ধরবো। এই ভগবান বললেন এটাই তো আমি চাইছি, কারণ তিনি জানেন মুখের দিকে যদি দেবতারা ধরে তাহলে অর্ধেক দেবতা শেষ হয়ে যাবে। অসুররা কিন্তু কালো ছিল না কেউ, অসুররা দেবতাদের মতোই সুন্দর ছিল। প্রথমে কেউ কালো ছিল না, দেখতে বিচ্ছিরি কেউ ছিল না, সবাই দেবতাদের মতো, সবাই সুন্দর ছিল। এই সমুদ্র মন্থনের সময় ওই বাসুকীর বিষে জ্বলে পুড়ে ঝলছে, সব কালো হয়ে গেছে। অসুররা সব এখান থেকে কালো হয়েছে, না হলে দেবতা আর অসুর একই রকম দেখতেছিল, তারাও সবাই সুন্দর দেখতেছিল, কিন্তু এই বিষে, বাসুকীর বিষে সবাই কালো হয়ে ঝলসে গেছে। তো এখান থেকে ভগবানও চাইছেন যে অসুররা এসে বাসুকীর মুখের দিকেই ধরুক, কারণ এরা ভগবান জানে এদের কাছে যদি সরাসরি বলি এরা কেউ ধরবে না।
তো এই জন্য উল্টো করে বলেছেন, দেবতাদেরকে বলছেন তোমরা সম্মানীয়, তোমরা মুখের দিকে ধরো। আর এতেই দৈত্যদের এই হচ্ছে স্বভাব, এটাই হচ্ছে দৈত্য স্বভাবের। এরা উল্টো বোঝে, সোজাটা বোঝে না, এই জন্য এদেরকে উল্টো বলে কাজ করিয়ে নিতে হয়। এমন যাদের স্বভাব আছে দেখবেন, এমন স্বভাবের অনেকেই আছে, তারা মানে যা বলবো তার উল্টো করবে, উল্টো বোঝে। একজন পণ্ডিত, একজন হচ্ছে ব্যক্তির পত্নী ছিল, এখন তিনি খুব উল্টো বোঝেন, মানে সোজা ভাবে কোনো কিছু নেবেন না, যা বলা হবে তার উল্টো করবে। তো এই দেখে তিনি তার পত্নীকে এখন থেকে সব উল্টো বলেন, বলছে দেখো বাড়িতে 4-5 জন কুটুম্ব আসবে, তো তোমার রান্না বান্না করতে হবে না, ও হোটেল থেকে খাবার দাবার এনে দেবে, ওরা খেয়ে চলে যাবে। আগে বলে দেখেছে যদি লোকজন আসে রান্না করতে, বলে দেখে আমি রান্না করতে যাব, আমি কি চাকর? করে না। এবার ইনি দেখে দেখে পরে বলছে দেখো তোমার আজকে 4 জন আমার বন্ধু বান্ধব আসবে, তো তোমার রান্না বান্না করতে হবে না, সব হোটেল থেকে এনে দেবো। কি আমি বাড়িতে থাকতে, বাড়িতে কুটুম্ব আসবে, তাদের জন্য তুমি হোটেল থেকে খাবার দাবার এনে দেবে? আমার একটা মান সম্মান তো আছে। এবার দেখলো তো এই ঠিক আছে, উল্টো বললে সব করে। তো তখন থেকে তিনি সব কিছু উল্টোই বলেন, যা বলেন সব উল্টো বলেন, তাহলে সব করে। একবার বলছে দেখো ওই ওখানে মেলা হচ্ছে, তো ও মেলায় অত কষ্ট করে গিয়ে লাভ কি, মানে এনার যাওয়ার ইচ্ছা। তো বলছে অত কষ্ট করে মেলায় গিয়ে কি হবে, ও দরকার নেই মেলায় যাওয়ার, দরকার নেই মানে মেলায় যাবোই যাবো আমি। এবার মেলায় গিয়ে মানে তীর্থে, তো সেই মেলায় গিয়ে এবার দেখো এখন ওনার ওই মেলায় গিয়ে ওই ভুলে গেছেন, একে যে সব উল্টো না বললে বোঝে না। তো এবার ওখানে গিয়ে তিনি উল্টো বলে ফেলেছেন। তো সেখানে নদীতে স্নান করতে গিয়ে এখন ওই উল্টো বলার জায়গায় উনি উল্টো বলে ফেলেছে। দেখো মাঝখানে যেন যেও না, নদীতে কিন্তু বড় স্রোত, স্রোতে কিন্তু ভেসে যাবে। এবার যেই বলেছে আমি মাঝখানে যাব না, মানে আমি কানায় কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবো নাকি, এই বলে সে মাঝখানের দিকে যেই চলে গেছে, স্রোতে বেরিয়ে গেছে, তখন ইনি তো মাথায় হাত, হায় হায় হায়, আজ আমি কেন উল্টো বলে বেরলাম। সব উল্টো বলি, সব ঠিকঠাক করে, কিন্তু আজ যেই আমি উল্টো বলেছি ও এইভাবে ভেসে চলে গেছে। তো অনেক আছে, অনেকেই আছে এমন যে সে উল্টো ছাড়া মানে সোজাটা উল্টো করে ধরে। তো এই জন্য ভগবান মানে দ্বৈত স্বভাবের যারা, তারা সোজাটা সোজাভাবে নিতে পারে না, তারা উল্টো ভাবে নেয়। তো ভগবান এই জন্য দ্বৈতদেরকে বললেন দেখো তাহলে তোমরাই ধরো, তোমরা যখন চাইছো ধরতে ঠিক আছে, তোমরাই দেবতারা তোমরা যাও, তোমরা পেছনে গিয়ে ধরো। দেবতারা সব পেছনে চলে গেছে। এদিকে এবার সমুদ্র মন্থন শুরু হয়েছে। আর যেই সমুদ্র মন্থন হয়েছে, শুরু হয়েছে, অর্ধেক দৈত্য ওই বিষে জ্বলে পুড়ে মরে তারা শেষ হয়ে গেছে। আর সেখান থেকেই দৈত্যরা সব কালো হয়ে গেছে বাসুকীর বিষে। তো প্রথম কি হলো বাসুকীর বিষ, পরবর্তীতে কি হলো সেই হলাহল বিষ নির্গত হলো সমুদ্র মন্থন থেকে। তো সেই বিষে তো ত্রিভুবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো সঙ্গে সঙ্গে মহাদেবকে বললেন যাও তোমরা মহাদেবের শরণাপন্ন হও। তো দেবতারা সবাই মহাদেবের কাছে গিয়ে বললেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনঃ ত্রাহিনা শরণাপন্য ত্রৈলোক্য দহনাদ বিষাদ। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনঃ ত্রাহিন শরণাপন্ন, বলেন আমরা তোমার শরণাপন্ন, হে দেব আমরা শরণাপন্ন, আপনি আমাদেরকে রক্ষা করুন। কি বললেন ত্রৈলোক্য দহনাদ বিষাদ, মানে ত্রিলোক পুড়ে যেতে বসেছে এই বিষে, তো আপনি রক্ষা করুন। মহাদেব দেবীকে বলছেন দেবী এখন কি করব, দেবতারা আমাকে বলছে বিষ পান করতে, আমি বিষ পান করবো। এবার দেবী কি করে বলে, নিজের পতিকে দেবী কি করে বলবে যে তুমি বিষ পান করো। দেবী আর কোনো কথা বলছেন না। মহাদেব বারবার জিজ্ঞাসা করছেন দেবী কি করব। যখন কোনো কিছু বললেন না, মহাদেব বলছেন দাও। পত্নী যখন চাইছে কোনো কিছু বলছে না, তাহলে সম্মতি আছে।
তার সম্মতি আছে আমি বিষ পান করি। তো দেবতাদের বললেন দাও বিষ দাও। তো দেবতাদের সেই বিষ সমুদ্র মন্থনে যত বিষ নির্গত হয়েছে সমস্ত তত করতলি কৃত্য ব্যক্ত্যম হলাহলম বিষম অভক্ষয়ন মহাদেব কৃপয়া ভূত ভাবন। মহাদেব সেই বিষ সব পান করতে গিয়ে মুখে নিয়েছে, নিয়ে মনে হলো হৃদয়ে তো প্রভু বসে আছে, তো আমি যদি এই বিষ পান করি প্রভু তো কষ্ট পাবেন, সেই জন্য সমস্ত বিষ তিনি কণ্ঠে ধারণ করলেন। নীলকণ্ঠ ভগবান কি জয়। তো মহাদেব সেখান থেকে হলেন নীলকণ্ঠ। তিনি কি করলেন? রাম বলে, প্রভুর নাম বলে সেই বিষ, রাম বলে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। তো পরবর্তীতে পুনরায় সমুদ্র মন্থন শুরু হলো। সেই সমুদ্র মন্থনে এবার কি হলো? ভবির ধানি তত ভবত বললেন, সেখানে সেই সমুদ্র মন্থনে গোমাতা, ভবির ধানি গোমাতার আবির্ভাব হলো। এই আজ এই তিথিতে গোমাতার, গোমাতা কি জয়। তো আজই গোমাতার পূজা করতে হয়, আজ গোমাতার পূজা করতে হয়, আজ গোমাতার আবির্ভাব হয়েছে। পরবর্তী গোমাতাকে দেওয়া হলো কাদের? আবির্ভাবের পর তো গোমাতাকে দেওয়া হলো ঋষিদেরকে, ঋষিদেরকে গোমাতাকে দিয়ে দেওয়া হলো। কারণ ঋষিরা যজ্ঞ করবে, যজ্ঞ করতে গেলে ঘৃত চাই, এই জন্যে গোমাতাকে ঋষিদের হাতে দিয়ে দেওয়া হলো। তো এই গোমাতা ছাড়া কোনোদিন ধর্মকর্ম কোনো কিছু হবে না। গোমাতা যতদিন আছে পৃথিবী ততদিন আছে। গোমাতা যেই শূন্য হয়ে যাবে পৃথিবী থেকে, পৃথিবী আর থাকবে না। তো গোমাতা শূন্য হওয়ার পথে দেশি গোমাতা আর এখন খুব কম দেখা যায়। ওই যে জার্সি, ও কিন্তু ও কোনো কিছু না, ওতে কোনো কিছু হবে না। ও জার্সির দুগ্ধ কোনো কিছুতে কাজে লাগে না, ওতে কোনো পূজা পার্বণ কোনো কিছু হয়। জার্সি গোমাতার দুধে ওতে কোনো কিছু হবে না। ও দিলেও আমরা করি ওই দুগ্ধ দিয়ে মহাদেবের মাথায় এনে ঢালি, ওতে কিন্তু কোনো কিছু হবে না, কোনো লাভ নেই। মহাদেবের মাথায় দিতে গেলে দিশি গোমাতার দুগ্ধ চাই, ভগবানকে স্নান করাতে গেলে দিশি গোমাতার দুগ্ধ চাই। না হলে আমরা যা দিয়ে করছি ওতে কোনো লাভ নেই, ওতে কোনো কিছু হচ্ছে না। ও আমরা দিতে হয় তাই দিচ্ছি, ওতে কিন্তু কোনো ফল নেই। এখন আর দিশি গোমাতা পাওয়া যায় না। তো দিশি গোমাতা ছাড়া কোনোদিন ধর্ম হবে না, দিশি গোমাতা ছাড়া কোনোদিন ধর্ম হবে না। পূজা পার্বণ কোনো কিছু করতে গেলে দিশি গোমাতার কি লাগে? দুগ্ধ তো লাগে, গোমূত্র লাগে, গোবর লাগে। এ না হলে কোনো পূজাই হবে না। গোমূত্র, গোবর আর দুগ্ধ ছাড়া কোনো পূজা হবে না। এখন যত পূজা হচ্ছে ওই তিনটি বাদ দিয়ে, ওই তিনটি বাদ দিয়ে পূজা হচ্ছে, আর ওতে কোনো পূজার কোনো ফল নেই। দিশি গোমাতার দুগ্ধ, গোমাতা, গোবর ছাড়া। এই জন্য মন্দির করার আগে গোমাতা চাই, না হলে সেখানে কোনো লাভ নেই। গোমাতা ছাড়া কোনো কিছু হবে না। তো যতদিন গোমাতা আছে ততদিন পৃথিবী আছে। গোমাতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ধর্মকর্ম আর কোনো কিছু থাকবে না। এই জন্য সবার কর্তব্য গোমাতাকে রক্ষা করা আগে। গোমাতা ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নেই, পৃথিবী আর থাকবে না। এই জন্যে ভগবানের পূজার থেকেও ভগবান বেশি খুশি হন যদি গোমাতার পূজা করা যায়, যদি গোমাতার সেবা করা যায়, তাতে বেশি ভগবান প্রসন্ন। ভগবান বলছেন যিনি কোনো কিছু করেন না, শুধু গোমাতার সেবা করেন, সে ভগবত ধাম চলে যাবেন, সে সরাসরি ভগবত ধাম চলে যাবেন। তার কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র গোমাতা। তবে দিশি গোমাতা, জার্সি গোমাতার সেবা করে কোনো কিছু লাভ হবে না। তো আজ এই গোমাতার আবির্ভাব হয়েছে। তো সেই গোমাতাকে ভগবান ঋষিদের হাতে দিয়ে দিলেন। পরবর্তীতে চন্দ্রমার আবির্ভাব হলো।
সমুদ্র মন্থন থেকে চন্দ্রমার আবির্ভাব হয়েছে। সেই চন্দ্রমাকে দেওয়া হলো কার কাছে? চন্দ্রমাকে দেওয়া হলো মহাদেবীর হাতে। তো মহাদেব কি করলেন? সেই চন্দ্রমাকে জটায় ধারণ করলেন। কেন? চন্দ্রমা হচ্ছে শীতল, চন্দ্রমা শীতল, তো সেই জন্য মহাদেব করেছেন বিষ পান। তো সেই বিষের জ্বালা ঠান্ডা করার জন্য মহাদেবকে চন্দ্র দিয়ে দেওয়া হলো। তো মহাদেব সেই চন্দ্র মাথায় ধারণ করলেন। পরবর্তীতে উচ্চৈশ্রবা ঘোড়ার আবির্ভাব হলো সমুদ্র মন্থনে। তো সেই ঘোড়াকে দেওয়া হলো বলিকে, মহারাজ বলিকে দেওয়া হলো। পরবর্তীতে পুনরায় সমুদ্র মন্থন হলো। সমুদ্র মন্থনে ঐরাবতের আবির্ভাব হলো। তো সেই ঐরাবত দেবরাজ ইন্দ্রকে দেওয়া হলো। তৎপরবর্তীতে কৌস্তব মণি, সমুদ্র মন্থন থেকে কৌস্তব মণি উত্থিত হলো। কৌস্তব মণি ভগবান মিলেন। পরবর্তীতে সমুদ্র মন্থনে কল্পবৃক্ষের আবির্ভাব হলো। কল্পবৃক্ষ ভগবান বললেন স্বর্গেই তোমরা নিয়ে যাও, দেবতাদেরকে দিয়ে দিলেন। তো দেবতারা কল্পবৃক্ষ স্বর্গে নিয়ে গেলেন। পরবর্তীতে সমুদ্র মন্থন থেকে অপ্সরার আবির্ভাব হলো। অপ্সরাদেরকেও ভগবান বললেন দেবতারা তোমরা নিয়ে যাও। তো অপ্সরা চলে গেল স্বর্গে। এবার আমাদের বিষ্ণু পুরাণ অনুযায়ী বলছেন অমৃত পুণ্য কলসম বিভ্রদ বয়োভূষিতঃ সবৈ ভগবত সাক্ষাৎ বিষ্ণুরংশ সম্ভব। ধন্বন্তরী ভগবান কি জয়। ধন্বন্তরী ভগবানের আবির্ভাব হয়েছে। তার পরবর্তীতে পুনরায় যখন সমুদ্র মন্থন শুরু হয়েছে, ততশ্চাবির্ভূ সাক্ষাৎ শ্রীরমা ভগবৎ পরা রঞ্জয়ন্তি দিশাকান্তি বিদ্যুৎ সৌদামিনী যথা। বললেন বিদ্যুতের মতো আভা জ্যোতি নিয়ে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছে। লক্ষ্মী দেবী কি জয়। এবার কে নেবে লক্ষ্মী দেবীকে? সব তো এতক্ষণ ভগবান ভাগ করে দিচ্ছিল যে দেবতারা তোমরা এটা নাও, বলি তুমি এটা নাও, ঋষিদেরকে গাভী দিয়ে দিলেন। তো সব ভগবান ভাগ করে দিচ্ছিলেন। এবার কি হবে? লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে কে ভাগ করবে? এখন যদি ভগবান সরাসরি বলে আমি নিয়ে নিই, তাহলে তো দেবতারা বলবে দেখো লক্ষ্মী দেবীকে ভগবান নিয়ে নিল। সেই জন্য ভগবান বললে এক কাজ করো, এনার হাতেই দায়িত্ব দিয়ে দাও, লক্ষ্মী দেবীর হাতেই মালা দিয়ে দাও। তো লক্ষ্মী দেবী যাকে খুশি বরণ করতে পারে, তার যাকে ভালো লাগবে তিনি তাকেই বরণ করবে। এই কথা বলে এবার লক্ষ্মী দেবী হাতে মালা নিয়ে সবার কাছে গেল। লক্ষ্মী দেবী হাতে মালা নিয়ে সবার কাছে, প্রথমে ঋষিদের কাছে গেছেন, দৈত্যদের কাছে গেছেন, দেবতাদের কাছে গেছেন, সবার কাছে গেছেন। কিন্তু লক্ষ্মী দেবী সবার দিকে তাকিয়ে দেখলেন সবাই তাকে পাওয়ার কামনা, সবার চোখে মুখের মধ্যে তিনি চোখ মুখে দেখতে পাচ্ছেন সবার মধ্যে পাওয়ার বাসনা আছে, তাকে পাওয়ার বাসনা সবার আছে। দেবতাদের কাছে গেছেন, দেবতারাও তাকে পেতে চাইছে, দৈত্যদের কাছে গেছেন, দৈত্যরাও তাকে পেতে চাইছে, ঋষিদের কাছে গেছেন, ঋষিরাও তাকে, জটাজুটোধারী ঋষিরা তারাও লক্ষ্মী দেবীকে দর্শন করে ভাবছেন যদি এনাকে আমি পেতাম। তো এই দেখে ইনি কাউকে পছন্দ করলেন না। পরবর্তীতে দূরে ভগবান বসেছিলেন, ভগবানের মুখের দিকে লক্ষ্মী দেবী তাকিয়ে দেখলে যে এনার মধ্যে কোনো পাওয়ার আকাঙ্ক্ষাই নেই, ইনি আমাকে পেতেই চায় না, ইনি ওনার মতো শান্তাকারণ ভুজগশয়ন, ইনি একদম শান্ত, সবার চোখে মুখে যেমন একটা কামনা দেখা যাচ্ছে আমাকে লাভ করার জন্য, কিন্তু এনার মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছু নেই। তো এই জন্য লক্ষ্মী দেবী স্বভাব দেখে, এই শান্ত স্বভাব দেখে
উনি নারায়ণ ভগবানের গলায় দিয়ে সেই মালা দিয়েছে। লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এই কার্তিক মাসে কার্তিক মাসের অমাবস্যা তিথি দীপাবলির দিন ভগবানের সাথে লক্ষ্মী দেবীর বিবাহ সম্পন্ন হলো। তো লক্ষ্মী দেবী যে বিবাহ করলেন, তাহলে কি এর আগে লক্ষ্মী দেবী ছিলেন না? লক্ষ্মী দেবী আগেই, মানে অনন্ত তিনি, কিন্তু এটি একটি লীলা মাত্র। কেন লীলা? একবার লক্ষ্মী দেবী বলছেন, প্রভু সবাই বিবাহ বার্ষিকী পালন করে, তো আমাদের তো কোনো দিনক্ষণ নেই যে আমরা বিবাহ বার্ষিকী পালন করব। তো ভগবান বললেন তাহলে একটা দিনক্ষণ তৈরি করতে হয়। তো সেই জন্যই লীলা করে এই কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলিতে লক্ষ্মী নারায়ণ ভগবান তারা বিবাহ করলেন। ওই বিবাহ বার্ষিকী পালন করার জন্য প্রতি বছর আমাদের একটা বিবাহ বার্ষিকী পালন হবে, একটা দিনক্ষণ থাকে, এই জন্যে এই লীলা হয়েছে মাত্র। তো এবার যেই লক্ষ্মী দেবীর আবির্ভাব হলো, লক্ষ্মী দেবী ভগবানকে বরণ করলেন। পরবর্তীতে এবার সব যে যারা স্ত্রী হারা হয়ে গিয়েছিল তারা সবাই স্ত্রী লাভ করলো লক্ষ্মী দেবীর কৃপায়। ঋষিরা যজ্ঞ করতে শুরু করলো, সমস্ত গৃহে গৃহে শান্তি ফিরে এলো, সমস্ত বৃক্ষে পুষ্প ফল মূল পুনরায় আবার করে নূতন করে দেখা দিল। তো এইভাবে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল আজকের এই তিথিতে। তো